আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে সঙ্গে নবী রাসূল আউলিয়া আবদাল বিশ্বজাহানের সমস্ত পীর মাশায়েখের দরবারে ভক্তি চুম্বন রেখে গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফে আমি কদম বুস রেখে চুম্বন রেখে আমার উস্তাদ আব্দুর রশিদ সরকারকে স্মরণ করে আপনাদের সকলের কাছে ভক্তিপূর্ণ সালাম রেখে আমি মানিকগঞ্জের আবুল সরকার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের পালা শরীয়ত এবং মারফত ক্যাসেটের জগতে যার অনেক নাম, উদীয়মান শিল্পী জনাবা লিপি সরকার, তাকে গাইতে হবে শরীয়তের পালা আর আমাকে গাইতে হবে মারফতের পালা। তরঙ্গ ইলেকট্রো সেন্টারের পক্ষ থেকে আজকের এই পালা গানের আয়োজন করেছেন, যার ঠিকানা নিউ সিনেমা রোড, বিবারিয়া। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। কররে মন আখেরের কাজ, কররে মন আখেরের কাজ, এই ধ্যান যুগে হয় দিলের নামাজ। এই সব পাঞ্জে গানা তার কাছে টিকে না সরার মাওলানা। তোর ভালো চোখটা কেমনে করলি কানা। কররে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। সব পাঞ্জে গানা তার কাছে টিকে না রে ভাই, পাঞ্জে গানা তার কাছে টিকে না সরার মাওলানা। কুরআন কইরা চক্ষু করলি কানা, ও তোর ভালো চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা। ভালো চোখটা কেমনে করলি কানা, ভালো চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা। ভালো চোখটা ভাই বলছে আল্লাহ নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে। পাক কুরআনে রইয়াছে ঘোষণা সরার মাওলানা। পাক কুরআনে রইয়াছে ঘোষণা সরার মাওলানা। পাক কুরআনে রইয়াছে ঘোষণা। ভাই রে ভাই বলছে আল্লাহ নামাজের জোরে ফাহেশা কাজ যাবে তোর দূরে। কুরআনেতে রইয়াছে ঘোষণা সরার মাওলানা। এখন আকাম কুকাম নামাজ রোজা, ও মোল্লা ভাই আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বুঝা। আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া, আরে বল আকাম কুকামার নামাজ রোজা একসাথে বান্ধিয়া বুঝা। তোমরা জাহান্নামে কইরা সরাওয়ানা, হায় হায় জাহান্নামে কইরা সরাওয়ানা সরার মাওলানা। ভালো চোখটা কেমনে করলি কানা, ওপর কুরআন কইরা চক্ষু করলি কানা সরার মাওলানা। ভালো চোখটা কেমনে করলি কানা, ভালো চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা। ভালো চোখটা কেমনে করলি কানা। আসতে বলছে আল্লাহ নামাজের জোরে যত সব ফাহেশা কাজ যাবে দূরে, এটা কোরআনেতে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বুঝা, তোমরা জাহান্নামে কইরা সরাওয়ানা। সাপোজ আমি ভাত খাবো, কিভাবে খাবো? ভাত খাইতে গেলে আগে আমার হাত মুখ দিয়া পরিষ্কার হইতে হবে। তারপরে যে প্লেটে ভাত খাবো সেই প্লেটটা আমার ধুইয়া পরিষ্কার করতে হবে। যেই ভাত আমি খাবো সেই ভাতগুলো পরিষ্কার থাকতে হবে। ভাত যে তরকারি দিয়ে খাবো তরকারিটাও পরিষ্কার থাকতে হবে। ভাতের পরে যে পানিটা খাবো সেই পানিটাও আমার পরিষ্কার থাকতে হবে, ভালো পানি থাকতে হবে। তাহলে আমার খাওয়াটা সম্পূর্ণ ভালোভাবে হয়ে গেল। আমি হাত মুখ ঠিকই ধুইলাম, আমার প্লেটের মধ্যে ময়লা, ভাতে কোনো ময়লা নাই, তাহলে কি খাওয়া যাবে? যাবে না।
ভাত ভালো, তরকারি ভালো, আমি যে হাত দিয়ে খাইতেছি এই হাতটা ধুয়ে পরিষ্কার করি নাই, ময়লা নোংরা আবর্জনা আমার হাতের মধ্যে, তাহলে কি ভাত খাওয়া সম্ভব? কোনো মতেই সম্ভব না। যদি খাই আমার পেটে অসুখ করবে, আমি সুস্থ থাকতে পারবো না। নামাজ ফাহেসা কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে, এটা আল্লাহ তাআলার কোরআনে বলছে। অথচ আজকাল আপনারা যেই নামাজ আলেম সাহেব পড়েন, দেখা যায় আকাম কুকামও কম করেন না, আর নামাজের বেলায়ও কম করেন না। নামাজ আপনারা ঠিকই পড়েন, আবার ফিরা জায়গায় জায়গায় মাজারে মাজারে বোমা মাইরা, তারপরে আকাম কুকাম দুনিয়ার কইরা আবার কপালের মধ্যে নামাজ পড়তে পড়তে দাগ ফালাইছেন। আপনার একটা জান্নাতি হয়ে গেছেন না, ওটা দাগি আমের মতো। তাই আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বুঝা, ভাই আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বুঝা, তোমরা জাহান্নামে কইরা সরাওয়ানা, হায় হায় জাহান্নামে কইরা সরাওয়ানা করার মাওলা। আছে হাদিসেতে বিস্তারিত, হুজুরি কালে ব্যতীত কশিন কালেও নামাজ তোর হবে না, সরার মাওলা। ভাইরে আছে হাদিসেতে বিস্তারিত, হুজুরি কালে ব্যতীত কশিন কালেও নামাজ তোর হবে না, সরার মাওলা। তবে কেন গাউজুয়ারি, ওরে মোল্লা, তবে কেন গাউজুয়ারি সমাজকে দেখাও নামাজ পড়ি, তবে কেন গাউজুয়ারি সমাজকে দেখাও নামাজ পড়ি। সিদ্ধ বীজে সুফসল ফলে না কবু, সিদ্ধ বীজে সুফসল ফলে না, সরার মাওলা না। ভালো চোখটা কেমনে করলি কানা, ও তুই কুরআন কইরা চক্ষু করলি কানা, সরার মাওলা না। ভালো চোখটা কেমনে করলি কানা। জুলিয়াতে কুররাতিন আইনে ফি সালাত, হাদিসটা কি কইছে রে সাক্ষাৎ, পাক নবীজির পাক মুখের বর্ণনা, সরার মাওলা না। জুলিয়াতি কুররাতিন আইনে ফি সালাত, বাবা হাদিসটার কি কইছে রে সাক্ষাৎ, পাক নবীজির পাক মুখের বর্ণনা, সরার মাওলা না। নামাজে হয় চক্ষু ঠান্ডা, ওরে মোল্লা ভাই নামাজে হয় চক্ষু ঠান্ডা, মোল্লারে শরীয়তের জান্ডা। নামাজে হয় চক্ষু ঠান্ডা, মোল্লা তোর শরীয়তের জান্ডা। ঘুরা রান্দা রশিদে মানে না, ওই সব ঘুরা রান্দা রশিদে মানে না, সরার মাওলা না। ভালো চোখটা কেমনে করলি কানা, কুরআন কইরা চক্ষু করলি কানা, সরার মাওলা না। কুরআন কইরা চক্ষু করলি কানা। আছে হাদিস শরীফ আছে, জুলিয়াতি কুররাতিন আইনে ফিস সালাত, তার বাংলা অর্থ হলো নামাজে হবে তোমার চক্ষু ঠান্ডা, চক্ষু শীতল হবে, ঠান্ডা হবে। কিভাবে? যাকে দেখার জন্য আমার পরাণ পাখি ছটপট ছটপট করে, যাকে দেখার জন্য নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, তাকে যদি এক নজর দেখি তাহলে আমার চক্ষু ঠান্ডা হবে। তাকে দেখার আগ পর্যন্ত আমার চক্ষু ঠান্ডা হবে না। নামাজে চক্ষু ঠান্ডা হবে, তার অর্থ তুমি যার জন্য নামাজ পড়ো তাকে তুমি স্বচক্ষে দেখবে।
অমুল্লা ভাই জনম ভরে নামাজ পড়ে গেলেন, হাদিসে যাচ্ছে নামাজে চক্ষু ঠান্ডা হবে। আপনার চক্ষু কোনোদিন ঠান্ডা হয়েছে? কোনোদিন যে আল্লাহর জন্য নামাজ পড়েন সে আল্লাহকে দেখছেন? দেখেন নাই। আপনি বুকে হাত দিয়ে বলেন জীবনেও দেখেন নাই। যারা এই শরীয়তের নামাজ পড়ে তারা কোনোদিন দেখে নাই। তবে হ্যাঁ, দেখার মতো নামাজ যদি পড়তে হয় তাহলে একজন ফকিরের সাথে অর্থাৎ একজন কামেল মুর্শিদের সাথে সঙ্গ করলে তবেই সে বুঝতে পারবে, তাছাড়া কখনো বুঝতে পারবে না। একটা প্রশ্ন করবো আপনাকে, আপনি বলেন তো ফকির সাহেব, এমন একজন নামাজি, ওই নামাজিকে আমার আল্লাহ তাআলা নিজে গরু বলে গালি দিছে, সেই নামাজি কে? নামাজ পড়ে তার গরু বলে আল্লাহ পাক গালি দিল, তার কারণ নামাজে হয় চক্ষু ঠান্ডা। ওরে ভাই নামাজে হয় চক্ষু ঠান্ডা, মোল্লা তোর শরীয়তের ভান্ডা। নামাজে হয় চক্ষু ঠান্ডা, মোল্লা তোর শরীয়তের জান্দা। ঘুরা রান্না রশিদে মানে না, ওই সব ঘুরা রান্না রশিদে মানে না। ধরার মাওলানা ভালো চোখটা কেমনে করলি কানা, ভালো চোখটা কেমনে করলি কানা। ধরার মাওলানা ভালো চোখটা কেমনে করলি কানা, ওরে ভালো চোখটা কেমনে করলি কানা। ধরার মাওলানা কুরআন পইরা চক্ষু করলি কানা, ওরে কুরআন পইরা চক্ষু করলি কানা। ধরার মাওলানা তোর ভালো চোখটা কেমনে করলি কানা। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা ভক্তি চুম্বন রেখে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, ওলিয়া উলিয়া, গাউস কুতুব সকলকে স্মরণ করে, আমার মুর্শিদ কেবলা আমার মহিন বাবাকে স্মরণ করে, আমার উস্তাদ লতিফ সরকার ওনার চরণে ভক্তি রেখে এবং আমার মা বাবাকে স্মরণ করে এই আসরে আপনারা যারা উপস্থিত আছেন সাধু গুরু বৈষ্ণব সকলের কাছে আমার ভক্তি এবং সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা দুটি শিল্পী, বাংলাদেশের ভিতরে সুনামধন্য শিল্পী আবুল সরকার সাহেব এবং আমি লিপি সরকার, দুটি পালা নিয়ে, যে পালা হলো শরীয়ত আর মারিফত। এই ক্যাসেটটি আপনাদের মাঝে উপহার দিচ্ছেন তরঙ্গ ইলেকট্রো সেন্টার, নিউ সিনেমা রোড, বিবারিয়া। আমাদের এই গান কথা যদি আপনাদের ভালো লাগে, আমাদের গান গাওয়া কথা বলা সার্থকতা হবে। আমাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে কয়েকটি গান গাইতে পারি। এই বলে আমার মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমার স্টেজ, আমি একজন আলেম মানুষ, আমি তো আর আজে বাজে কথা বলতে পারি না। আমার একটা সরকারি ট্যাক্স আছে, আমার সরকারি ট্যাক্স আছে, সেই ট্যাক্স দিতে হয়। আমার একটা দাগ আছে, দাগের বাহিরে যাইতে পারি না। তবে সর্বপ্রথম উঠে ফকির সাহেব, আমি গানও বলি নাই, কথাও বলি নাই, কোনো গিফদও গাই নাই, কোনো মন্দসারে কিছুই বলি নাই। আমি আলেম মানুষ, আমি নায়েবে রাসূল আলেম, ওই আলেমের নায়েবে রাসূল আলেম, ওনাদের মতোই আমি একজন। তাই আমি এখন পর্যন্ত কোনো কথাবার্তা কিছুই বলি না। কিন্তু দেখলাম ফকির সাহেব স্টেজে দাঁড়াইয়া মন্দচারে বলে গিফত গাইয়া বিনাশ বানাই লেছে, চেরা বেড়া বানাই লেছে। আসলে এগুলা তো ফকিরদের কাজ না। ফকিরদের মন থাকতে হয় সবসময় সরল সোজা, সরল সোজা তাদের মন থাকে। কিন্তু দেখতেছি আজকে একটা আধুনিক মডেলের ফকির পাইছি, এটার ভিতরে খালি গরলের অভাব নেই, শুধু গরল। সর্বপ্রথম ওইটাই ঝগড়া শুরু করছে, বলে না জ্বরের আগে মাথা ব্যথা, ঝগড়ার আগে করে তেরা তেরা কথা। তাই আপনার কাছে একটা অনুরোধ করি, আপনি কিন্তু আমার সাথে ঝগড়া করেন না, ঝগড়া করলে বেশি ভালো হবে না। ঝগড়া করলে, আমি আলেম মানুষ, আপনি হয়তো আপনি চাকু ছুরি লিয়া দাও বডি লিয়া ঝগড়া করবেন, আর আমিও কিন্তু ঝগড়া করতে পারি। আমি ঝগড়া করতে পারি আইনের ঝগড়া, শরীয়তে ডান্না দিয়া বাইরে ঠান্ডা করে দিয়ে যাবো। আমি ঝগড়া করলে আইনের ঝগড়া করব। এতগুলা কথা বলেছে আমাকে, ভালো চোখটা কেমনে করলি কানা, সরার মাওলানা কোরআন পয়রা চোখটা করলি কানা। আরে বলে কি কোরআন পয়রা চোখ কেন, আমার এই জীবনটা যদি চলে যাইতো তারপরও তো আমি ধন্য হয়ে যেতাম। হ্যাঁ,
কয় ভালো চোখটা কেমনে করলি কানা, কোরআন পড়া কেমনে করলি কানা। হ্যাঁ, আমরা আল্লাহর বাণী কোরআন, রাসূলের বাণী হাদিস, আমরা সর্বক্ষণ নাইবে রাসূল আলেম, সর্বক্ষণ হাদিস কোরআন নিয়ে আমরা বসে থাকি। হাদিস কোরআন পড়তে 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 আমাকে ভালো চোখটা কান হয়ে গেছে গা। কিন্তু আপনাদের মতো না, কিন্তু আলেম দাগি আমার কয় কি না, আলেমেরা দাগি আমরা দাগি আপনারা দেখা যায় লারি বুড়ি কতগুলি লয়ে লয়ে ঘুরেন, কয়দিন পরে দেখা যায় টেলিভিশন বাইরে গেছে, এই যে দাগ পড়ে গেছে গা। এগুলা কি গীবত কেন বলেন? আমি তো বলতে চাই না, আমাকে বলাইয়েন না। আবার বলতেছে বোমা মারে, কত কইতাম এক কথা, অনেকেরে বলছি এই বোমা মারার কথা। তো বাংলাদেশের পরিস্থিতি এমনও ভালো না, গান বাজনার উপরে যেই হামলা আইছে, এই কথা কইলে যাই দুইটা ডাইল ভাত খামো হেও বন্ধ হয়ে যাবো, হেগুলিও বন্ধ হয়ে যাবো গা। তাই ফকির সাহেব, যারা বোম মারে আসলে এটা শরীয়তের দোষ না, এটা হচ্ছে যার যার খাচ্চতের দোষ। এটা খাচ্চতের দোষ, শরীয়তের দোষ না। শরীয়তে বলে নাই, আমার রাসূল বলে নাই, এই শরীয়তে বলে নাই বলে তোমরা বোম মারো, মানুষকে আঘাত করো, মানুষকে হত্যা করো, এরকম বলে নাই। এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়, আপনাদের ভিতরে লাগে না। কত দেখি এক ফকির আরেক ফকিরে দেখতে পারে না, এক ফকির আরেক ফকিরে কয় ওই দেখ শালাই কতটি কাফেরের দল, শালাই কতটি লারি বুড়ি লইয়া ঘুরতাছে। এই অবস্থা। কত রঙের ফকির দেখলাম, ওট্টা ফকির, জোট্টা ফকির, কোট্টা ফকির, কত সুঙ্গা মহৎ দেখে থইলাম আমি। সাবধানে কথাবার্তা বললেন, আরো কথা আছে গানের পরে বলবো আর কি। মুর্শেক হইতে মাগরিব, মুর্শেক হইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। মুর্শেক হইতে মাগরিব, মুর্শেক হইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়।
10টা নেকি হয়। আলেম নিন্দা স্ত্রী তালাক। আলাউদ্দিন কয় আপনি নিন্দান, বেশি করে নিন্দান, আমার কোনো ক্ষতি হইব না, ক্ষতি হইলে আপনি রইব, কারণ আলেমদেরকে নিন্দাইলে ঘরের স্ত্রী তালাক হয়ে যায়। আর ওনাগো ওনারা ফকির মানুষ, ওনাগো স্ত্রী তালাক হইলে কি আর এমনি থাকলে কি, হ্যাঁ গো বিয়ে করার লাগে না, বিয়ে করাইতে হয় না, কোনো কিছুই দরকার নাই, এমনি হ্যাঁ গো কাম চলে। দেখা যাইতাছে ভক্ত মেয়ের আইছে মুড়ি ধোয়ার জন্য বাবার কাছে, আর বাবাই যেইনি দেখে একটু পছন্দ হইছে, স্বভাব ভালো না তো, আলুর দোষ আছে লগে, বাবাই কয় চল যাই করে এক্সট্রা ভাবে মুড়ি করে লই, চল যাই করে এক্সট্রা ভাবে মুড়ি করে লই, এই অবস্থা। তাই এগুলা বইলেন না, শুধু শুধু এগুলা বইলা আমারে কিছু বলাইয়েন না আর কি। আস্তে আমার আল্লাহ পাক কোন নামাজিকে বলেছেন গরু, কেন বলেছেন, তার নাম কি আমি বলবো। আমার আল্লাহ পাক তাকেই বলেছে গরু। এমন এক ব্যক্তি, সেই ব্যক্তি মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য। যখন নামাজ পড়তে যায়, যখন মসজিদে ঢুকবে, তখন সে কি করলেন, মসজিদে যাওয়ার আগে ডাইন পাও আগে দিয়া মসজিদে ঢুকতে হয়, আর দেখা গেল সেই ব্যক্তি কি করলেন, বাম পাও আগে দিয়েছেন। যখন বাম পাও আগে মসজিদে ঢুকাই দিয়েছেন, আর আমার আল্লাহ সাথে সাথে ওই ব্যক্তিকে বলতেছে একটা গরু। আল্লাহ না, কোনো মানুষও যদি কোনো ভুল করে, অনেক মানুষও বলে দেখ শালাই আস্তা গরু, গরুর মতো কাজটা করছে, কি ভাই এরকম বলে না, বলে নাকি? মাঝে মধ্যে আপনারা হ না করে, নাহলে শান্তি লাগবো না, যে ঢক্কের ফকির পাইছি আজকে বাবা রে বাবা। তাই আমার আল্লাহ পাক সেই ব্যক্তিকে বলেছিলেন গরু, তার কারণ মসজিদে ডান পাও দিয়ে ঢুকে নাই, আগে বাম পাও মসজিদে দরজায় দিয়েছেন, এই জন্য গরু বলেছেন। তার নাম হলো সুফিয়ান সাওমি, তার নাম হলো সুফিয়ান সাওমি, সেই ব্যক্তিকে বলেছেন গরু। এবার আমার একটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন পাঞ্জেগানা নামাজ বলে ঠিক না, টিকে না, কি ভাই বলছে না, পাঞ্জেগানা নামাজ টিকে না। তাই আমার এখানেই প্রশ্ন, আপনি তো মুসলমান ফকির, কি ভাই তাই না, আপনি মুসলমান ফকির, আমি জানতে চাই আমার রাসূল যেই নামাজ পড়েছে, এই যে আমার দিনের নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ পড়েছে, এই যে পাঞ্জেগানা নামাজ, আমার রাসূল কি ভুল নামাজ পড়লো? হ্যাঁ, আমার রাসূল কি পাঞ্জেগানা নামাজ পড়েছে নাকি অন্য কোনো নামাজ পড়ছে? আপনি বলবেন। আর আমরা যে নামাজ পড়ি, আমার দিনের নবী যেই নামাজ আমাদের জন্য সিলমোহর করে এনেছেন, আমরা আলেমরা সেই নামাজই পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার দিনের নবী যেই নামাজ এনেছে। কিন্তু আপনাদের মতো ওই নামাজ পড়ি না, এরা নাকি সব সময় নামাজ পড়ে, সব সময় উঠতে বইতে খাইতে লইতে, যখন ঘরে যায় ওই ফকিন্নির কাছে হে সময় নামাজই মনে পড়ে, আল্লাহই জানে এটা কোন নামাজ পড়ি। এই আমার এই ওনার কথার থেকে একটা পেশার কি, এইটাই আমার প্রশ্ন। আপনি বলবেন আমার রাসূল এই পাঞ্জেগানা নামাজ পড়েছে, নামাজ পড়ছে না পড়েছে, এবং কোন নামাজ পড়ছে আপনি সুন্দর করে বলবেন, নাকি আপনাকে মতো টুকুর টাকুর ওই নামাজ পড়ছে, যে দমের নামাজ যেটা কয় সেই নামাজ পড়ছে। আমার দিনের নবী কোন নামাজ পড়ছে? ওরে মোরশেদ কইতে মাগরিব, মোরশেদ কইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। লিপি সরকার আজকের যে আলেম, আমি সর্বপ্রথম যে গানটি করেছিলাম সেই গানটি হলো ভালো চোখটা কেমনে করলি কানা, কোরআন পড়ে তোর চক্ষু করলি কানা। কররে ভাই আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। এইসব পাঞ্জেগানা তার কাছে টিকে না, সরার মাওলানা তোর ভালো চোখটা কেমনে করলি কানা। আমি তারে কানা কইছি কেন, এই জন্য সে খুব গুসা হয়েছে, খুব রাগ হয়েছে। তার জন্য আমারে মুখে যা আসছে তাই সে বলে গেছে, তার মুখে কোনো বেড়া নাই। এটা আমি বুঝতে পারলাম। আমি যে তারা কানা বলছি কেন, আমি তারা কানা বলছি কোরআন সম্মত, হাদিস সম্মত। আমি একটা হাদিস বলছিলাম, জুলিয়াতে কুররাতিন বাই আনাতি সালাত,
যে নামাজও হয় চক্ষু ঠান্ডা। যদি খোদার উদ্দেশ্যে নামাজ পড়ি, খোদাকে দেখি, তাহলে চক্ষু ঠান্ডা হবে। আর যদি খোদাকে না দেখি, তাহলে আমার চক্ষু ঠান্ডা হবে না। ধ্যান যুগে যে দিলের নামাজ পড়তে হবে, এই নামাজটাই হইল বড়। এই নামাজটাই আমার আল্লাহ তাআলাকে পাবার নামাজ। ধ্যান যুগে দিলের নামাজ যে ব্যক্তি পড়ে না, পাঞ্জেগানা নামাজ সারা জনম ভরে পড়েও সে ব্যক্তি খোদার দর্শন লাভ করতে পারে না। আল্লাহ পাক কোরআনে কি বলছে? আমি যদিও বলতেছি কানা, তবু এই কথাটা আমি হাদিস কোরআনের বাহিরে বলি না। কোরআনে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলে বলছে, মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে। এটা কোরআনের আয়াত, সূরা বনী ইসরাইল, মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ায় থাকতে আমি আল্লাহকে যেই বান্দা দেখে না, ওই বান্দার চক্ষু থাকতেও সে হবে কানা। দুনিয়ায় থাকতে যারা আমি আল্লাহকে না দেখে অন্ধ রইল, আমি হাসরের মাঠেও তাদেরকে কানার দলে অর্থাৎ অন্ধ বানায় ওঠাবো। এটাই বলি, ও আলেম, ও মোল্লা, এই দুনিয়ায় থাকতে যারা আল্লাহকে দেখে না, তাদের চক্ষু থাকতেও কানা, তারা হাসরের মাঠেও কানা হয়ে উঠবো। এই জন্যই বলছি মোল্লারা কানা। আমার বানানো কথা না, এটা কোরআনের কথা। মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে, সূরা বনী ইসরাইল। তাই আবুল সরকার আজকে মারাফতের ভূমিকা নিয়ে যা বলবে, এটা হাদিস কোরআনের বাহিরে মনে হয় বলবে না। তবে বুঝার মধ্যে একটু ভেজাল থাকতে পারে, কারণ আমি যা বলি তা যদি সে না বুঝে, তাহলে কি করব? সে বলছে যে আমিও তার সাথে ঝগড়া করবো, কিল ঘুষি মারবো না, তবে শরীয়তের একটা ডান্ডা আছে, এই ডান্ডা মাইরা ঠান্ডা করবো। আমি তো ওই কথাটাই বলছিলাম, ওই কথাই তো আগের স্টেজ আমি বলছিলাম যে তোমরা এই কোরআন পয়রা, হাদিস পয়রা, জিহাদ শিখা, এই জিহাদের নাম দিয়া জায়গায় জায়গায় বম মেরে মানুষকে খুন করতে পারো। তোমরা রক কাটার দল না, তোমরা তো শরীয়তের ডান্না মারবাই। মারফতের ফকিরের কাছে যাও, তাদের আদর্শ শিখো, তাহলে সেখানে গেলে তোমরা বোমও মারতে পারবে না, সেখানে গেলে মানুষের রগও কাটতে পারবে না, সেখানে গেলে কাউকে থাপ্পড় দিতে পারবে না। সেইখানে গেলে শুধু মানুষের সাথে কিভাবে আদব কায়দা করতে হয়, মানুষের সেবা কিভাবে করতে হয়, এই সেবা শিক্ষণীয় বিষয়, এটা শিখবা। এই মানুষকে সেবা করলে আল্লাহর সেবা করা হবে। তোমরা তো সেখানে যাইবা না, সেখানে যাইবাও না, আর আমাকে খালি দুষবা কি আমরা রাড়ি বুড়ি লিয়ে ঘুরি। ঘুরি তাই কিছে? আমরা রাড়ি বুড়ি লিয়ে ঘুরি, এটা স্বীকার করলাম। এ তো হইছে কি? আমরা কি তোমাকে মোল্লা নিলে ঘুরিনি? হ্যাঁ, আমরা তো ফকির নিলেই ঘুরি নাকি? আমরা ফকির মানুষ, আমরা ফকির নিলে ঘুরি। ঘুরি কেন? এটা একটা প্রশ্ন হইতে পারে, আমরা ঘুরি কেন? এটার একটা বিষয় আসতে পারেন আপনারা। এর একটা বিষয় আছে। কি বিষয়? যেই ব্যক্তি জীবনে মিষ্টি দেখে নাই, মিষ্টি যদি দেখে হঠাৎ করে, তাইলে তার মনে চায় যে মিষ্টির পাইলার মধ্যে দুপুরে পরে খাইয়া মইরা ভুইলা বাইসা উঠে, কারণ দেখে নাই জীবনেতেই একটা খাবার একটা লোভ। দেখবেন যারা গুড় বানায়, ওই যে গেন্ডারি ভাঙ্গাইয়া গুড় বানায় বা মিষ্টি বানায়, এরকম যারা বানায় তারা মিষ্টি খাইতে পারে না। কেন পারে না? বানাইতে বানাইতে ওইটার যে ঘ্রাণ, এই ঘ্রাণে তাদের এমনি পেট ভরে যায়, অর্থাৎ মিষ্টির প্রতি একটা বিরক্ত তাদের আইসা যায়, আর তারা মিষ্টি খায় না। আর যদি কেউ হঠাৎ করে কোনোদিন দেখে বানায় না, হায় হায় রে, মরে গেলে জামুগা মিষ্টি খাইয়া তারপর মরে যাবে, এরকম একটা অবস্থা। আমরা রাড়ি ভুরিলে ঘুরি, এই জন্য আমাকে সাথে হাজার হাজার মেলক থাকলেও তাগো দেখি ফিরাও চাইতে মন চায় না, আমাকে কাছে গন্ধ কয়, আমরা ওইদিকে ফিরে চাই না। আর আপনাগো ওই যে বুর কামুইরা দিয়ে তারপরে একবার পর্দার ভিতরে তারপরে গ্রন্থ থাকেন, তো হঠাৎ করে একটা মেলক দেখেন, দেখলেই ধরে সেরা তার একবারে খাইয়া মইরা ফুইলা খাইয়া বাইজে উঠি, এরকম একটা অবস্থা আপনাদের। এই জন্যে কোনো ফকির কাউকে রেপ করে না, কোনো ফকির কাউকে অন্যায় করে না। আর দেখবেন এই সমস্ত কাজ যারা করে এরা এই দল, এই দল, এই না, এই যে বর্তমান মাদ্রাসার মধ্যে যে শিক্ষা, মাদ্রাসায় যে লেখাপড়াগুলি করে, এই যে ছোট ছোট বাচ্চা গো, এই বাচ্চারা কয়েকদিন পর পর পালাই আসে। এর কারণটা কি? পেপার পত্রিকার মধ্যে লেখা দেখা যায়। হ্যাঁ, এটা কারণটা কি? ও বুঝছি, মেয়ে লোক কাছে কম পাও তো, পুরুষ পাই এই জ্বালাবিটা। আমরা বুঝি নাই, আমরা বুঝি, আমরাও গিলা করি না ওই কাজের মধ্যে, আমরা নাই। আজকে আবার টুপি মাথায় দিছে, দেখছেন নি ঢকটা, পাল্লা সরে দিছে, আর এরা দিছে টুপি মাথায়, আর উনি দিছে আজকে কি মাথা, কি এটা কি কওয়া যায়, এটা উন্নাও বলা যায়। মেয়ে লোক যখন, আসলে তো এটা উন্না না, তবে আজকে একটা ভাব ধরছে, আজকে একটা ভাব ধরছে, দেখছেন নি?
আরে এই যে টুপি মাথায় আছে কয়েকটা দাড়ি লাগাইলে ভালো হইতো না, ছাগলের মুখে একটা দাড়ি আছে এর মুখে নাই, তো এই করে লাগাইলে তো ভালো হইতো, তাহলে টুপির সাথে মিলতো। আমার একটা কথা মনে হয়ে গেছে, আমি কি বলুম? আপনারা সময় দিবেন? বাবা আমার একটা প্রশ্ন মনে হয়ে গেছে, জবাব পরে দিন, আগে প্রশ্ন কিনে লই। সেই প্রশ্নটা হইলো কি, ওই যে এক লোকের মুখে মস্ত বড় বড় দাড়ি, ভাতের সাথে ভাত খাইতেছে একটা দাড়িও, দুই তিনটা দাড়িও সে খাইয়া বালাইছে, গিলে বালাইছে। এখন ওই দাড়ি ভাতের সাথে যাইতে যাইতে এই পাছা দিয়া পায়খানার রাস্তা দিয়া বাইরে গেছে। এখন ওই লোক তো পায়খানা করতে গেছে, পায়খানা করতে যে পায়খানা করে এখন পানি খরচ করতেছে, পানি খরচ করে হাতের মধ্যে খালি কি জানি পশম পশম বাজে। কি রে হাতের মধ্যে এরকম গুনার মতো কি বাজে? তো করছে কি, পশম পশম দেখে নিজ দিয়া দুইটা টান দিছে, যেই টান দিছে আর থুত মাত লড়ে, এদিকে টান দেয় থুত মালরে, এমনি থুত মালরে মুশকিল। আমি নিজ দিয়ে টান দেই, থুত মালরে কেন? তখন বুঝতে পারলো যে আমার দাড়ি তো পেটের ভিতরে যে পাঁচ দাবাই দিছে, এখন পড়ে গেছে মুশকিলে। এখন এই দাড়ি করবে কি? আমার খালি প্রশ্ন, এই দাড়িটা যদি ওখানে থাকে তাইলেও দাড়ির অপমান, পায়খানার রাস্তাতে যদি টাইনা বাইর করে তাইলেও দাড়ির অপমান, শরীয়তের বেজ্জতি, এটা রাখা যায় না। আমার খালি প্রশ্ন, ওই দাড়িটা কি ওই জায়গায় থাকবো না একটা কিছু করুন যাইব? দেখি সে জবাবটা কি দেয়। ওরে ফকির মইলে বাতি জ্বলে, মুল্লা মইলে জ্বলে না ভাই, মুল্লা মইলে জ্বলে না। মানুষের ভিতর আল্লাহ আছে, মানুষের ভিতর আল্লাহ আছে, এই কানার দলে জানে না। ফকির মইলে বাতি জ্বলে, মুল্লা মইলে জ্বলে না, মুল্লা মইলে জ্বলে না। মানুষের ভিতর আল্লাহ আছে, মানুষের ভিতর আল্লাহ আছে, কানার আল্লাহ দেখে না। আশেক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না, ওরে তাই নামাজ আর ওযুর পানি আয়াত কেরাত লাগে না। আশেক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না, ও তাদের তাই নামাজ আর ওযুর পানি আয়াত কেরাত লাগে না। তারা রুচিনিয়া সেজদা দিয়া, রুচিনিয়া সেজদা দিয়া মাফ কইরা আল্লাহ সব গুনাহ। ফকির মইলে বাতি জ্বলে, মুল্লা মইলে জ্বলে না, মুল্লা মইলে জ্বলে না। মানুষের ভিতর আল্লাহ আছে, মানুষের ভিতর আল্লাহ আছে, এই কানা মুল্লাই জানে না। ফকির মইলে বাতি জ্বলে, মুল্লা মইলে আমার কাছে প্রশ্ন করছে, আমাদের যে দিনের নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করতো না, সেই নবী কি এই পাঁচ জায়গায় না 5 ওয়াক্ত নামাজ পড়ছে? না পড়েনি? হ্যাঁ পড়ছে। তাতে কি হইছে? নবী তো শরীয়ত করছে, তরিকত করছে, হাকিকত করছে, মারফত করছে। নবী 5 জায়গায় না 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কেন পড়ছে? বিষয়টা হলো এইটা। নবী তো পড়ছে, পড়লো কেন? পড়লো হইলো তোমাকে মতো এতগুলি বেরি ছাগলকে বুঝানোর জন্য সে নামাজ পড়ছে। কঠিন কিছু পারবে না। কিছু লোক আছে অজ্ঞ, জ্ঞানের ব্যারিকেডে তারা পারি পায় না, তাই তারা সহজ ইবাদত কি করতে পারে, কঠিন ইবাদত যারা করতে পারে না তাদের জন্য সহজ একটা ইবাদতের পথ, যে একেবারে যখন পারে না কোন রকম একটা কিছু করুক, তাদের জন্যই 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ নবী কইরা গেছে বেরি ছাগলকে বুঝানোর জন্য। নবী বলছে শরীয়ত আমার মুখের বাক্য, আমি যা আদেশ করছি তাই শরীয়ত, আমি যা করি কর্ম তার নাম তরিকত, কর্মের যে উদ্দেশ্য তার নাম হাকিকত, তার যে রেজাল্ট ওই রেজাল্টের নাম হলো ইলমে মারফত। যেই ব্যক্তি মারফতের গভীরে পৌঁছলো না ওই ব্যক্তি মানুষ বলেই তো দাবি করতে পারে না, মানুষের সাথে তার তুলনা করা যায় না। একটা বিষয়, আমার চুল কাটবো, শুনছেন? আমার বলে চুল কাটবো, আমি তো মনে করছি একজন আলেম পাইছি, আজকে দিয়ে একটা নাবিক পাইছি। ওনার চুলের দিকে নজর, কারণ যারা নাকি ওই জুতা সিলাই কি কয়, মুচি কয়, এই মুচিদের লক্ষ্য হইলো সবসময় পায়ের দিকে, জুতার দিকে, আর নাভিতের লক্ষ্য হইলো সবসময় চুলের দিকে। তা আমার চুল যে কাটতে চাইলো, খালি আমার চুল কাটবে কেন? আপনারা যারা আছেন আপনারাও আইসেন, আপনাকে চুল টুল যা আছে নিচে উপরে সব কাইটা সাইজ করে দিব, অসুবিধা নেই।
ওয়াজ করনি পাগল ছিল নবীর প্রেমে দেওয়ানা আরে তার 32 দাঁত সকল বাংলো একটাও বাকি রাখলো না ওয়াজ করনি পাগল ছিল নবীর প্রেমে দেওয়ানা তার 32 দাঁত সকল ভাঙলো একটাও বাকি রাখলো না অবশেষ নবীর গায়ের জুব্বা পাইলো নবীর গায়ের জুব্বা পাইলো হাজি গাজি পাইলো না ফকির মইলে বাতি জ্বলে মোল্লা মইলে জ্বলে না আলেমের মুখ দেখলে বলে দোষ নাকি হয় আমি খালি জানতে চাই মোল্লার মুখ দেখলে যদি দোষ নাকি হয় তাহলে মোল্লানি এই মোল্লানির মুখ দেখলে কয় নাকি আর আপনারা কাজ করবেন গান শেষে এরে যাইতে দিবেন না এরে হাত পায়ে রশি দিয়া ওই যে আপনাকে 3 রাস্তার মোড় আছে না খুঁটা গাইরে ওই জায়গায় রাস্তার কোনায় বাঁধতে দিবেন কারণ হইলো এরা দেখলেই খালি নেকিব খালি রাস্তা দিয়া যারা আসবো যাইবো দেখবো এরা খালি দেখবো আর খালি নেকি জোর জোরে পড়বো আমার খালি জানা দরকার মোল্লারে দেখলে যদি দোষ নাকি হয় আমি মোল্লারে দেখতে পারছি আমি মোল্লারে দেখতে চাই মোল্লারে দেখলে কম নাকি আল্লাহ পাগল ছিল সকলের আছে জানা তারে কাইটা কাইটা টুকরা করলো তবু মনসুর মরে না মনসুর আল্লাহ পাগল ছিল সকলের আছে জানা ও তারে কাইটা কাইটা টুকরা করলো তবু মনসুর মরে না কাজীর মায়ার গর্ব হইল কাজীর মায়ার গর্ব হইল স্বামী তাহার ছিল না ফকির মইলে বাতি জ্বলে মোল্লা মইলে জ্বলে না ভাই মোল্লা মইলে জ্বলে না মানুষের ভিতর আল্লাহ আছে কানা বলে জানে না ফকির মইলে বাতি জ্বলে মোল্লা মইলে কয় মেয়ের আসে মুরিদ হইতে তাগনি আলাদা যার চেহারাপাতি সুন্দর এর নেয় মুরিদ করে কয় আয় তোরে পার্সোনাল মুরিদ করি অবশেষ কয়েকদিন পরে টেলিভিশন হয়ে যায় ও মাওলানা সাহেব টেলিভিশন কার হইলো আমার গানের মধ্যে মনসুর হাল্লাস পাগল ছিল সকলের আছে জানা তারে কাইটা কাইটা টুকরা করলো তবু মনসুর মরে না অবশেষ কাজীর মায়ের গর্ব হইছে স্বামী তার ছিল না ও কাজী সাহেব আপনার মেয়ের বিয়ে হয় নাই বাচ্চা একটা হয়ে গেছে টেলিভিশন হয়ে গেছে আমার সাথে বেয়াদবি করলে খালি একটা ফুদিমু দেখবেন যে 10 মাসের পেট খারাপ ফকির মইলে বাতি জ্বলে ফকির মইলে বাতি জ্বলে মোল্লা মইলে জ্বলে না মোল্লা মইলে জ্বলে না মানুষের ভিতর আল্লাহ আছে মানুষের ভিতর আল্লাহ আছে কান্নার জ্বলে জানে না ফকির মইলে বাতি জ্বলে ফকির মইলে বাতি জ্বলে ফকির মইলে বাতি জ্বলে অনেক সুন্দর আজকের ফকির সাহেবের কথা খুব ভালো ভালো কথা আমাকে বললেন মজাই লাগছে কি আপনাকে ভালো লাগছে না মজা লাগছে না হ্যাঁ মজা লাগছে তবে মনে হয় একটু লবণ হইলে একটু ভালো লাগতো লবণ একটু কম হয়েছে আইন নাই না আবারও সেই আগের কথাটা ধরে তুলছে বোমার কথাটা ধর বোমা খালি আলেম রে মারে ফকিররা কি মারে না কি বলে কয়েকদিন আগে এরকম কি দেখি নাই ঢাকার ভিতরেই তো দেখছি এই প্রমাণ কি ভাই ঢাকার ভিতরেই দেখছি 2 পীরে লাগিয়ে গেছে গা মারামারি এই এগুলি কোন স্বভাব হ্যাঁ আমরা আলেম মানুষ আমাগো নাই দোষ দিয়া ছেড়ে গেলেন গা ফকির সাহেব শব্দ দিয়া শব্দ ডাকতে পারবেন গন্ধরে ডাকবেন কি দিয়া এখন আমারে কইয়া শব্দ দিয়া শব্দ ডাকতেছেন কিন্তু আপনাদের যে গন্ধ এই যে পেপার পত্রিকা টেলিভিশনে এটা কি করবেন এইটা কি দিয়া ডাকবেন এটা ঢাকার কায়দা নাই 2 পিসাব মারামারি ঝগড়াঝাটি লেগে গেছে গা যেমন ওই যে দেওয়ান বাঁকা রয়েছে চরমুনাই কি ভাই লাগে না কি লাগে না এই ফকির অবস্থা দেখছেন ফকির দেন ধরছি
দেন ধরার কারণও আছে, কারণ এখন তো বাংলা সাবান্দা ধুমু, বাংলা সাবান্দা ধুমুর মাথা নত করে রইছে। এই এগুলা কি আলেমরা করছিল? ওই যে চরমনাই আর দেওয়ানবাগ, এগুলি কারা? আপনাদের মতো ফকিরা। তা আমি বলবো যারা বোমা মারে, যেমন আলেমদের ভিতরে জালেম আছে, ফকিরের ভিতরে ফক্কর আছে। ফকিররাও এমন আকাম কুকাম করি, ফকিররাও করি। এই আলেমেরা রেপ করে না কি ভাই? রেপ করে না? ওই কি এর বলে পাঁচা মাসা ওই মসজিদ মাদ্রাসায় দইরা যেটির দাড়ি না উঠছে আর কি, হেডিরে বলে আলেমেরা কি করে? আরে আল্লাহ, আরে বাবা, ফকিরে সিডাঙ্গের খবরও জানি। কারবারটা দেখছেন নাকি? কয়দিন আগে আমাকে যুব ভাই ঘুরাইছে, তা আপনি ওই খবরও জানেন? আরে কয় কি, কয়দিন আগে পেপারে বাইরেছে বন্ড খাজা বাবা। বন্ড খাজার কথা শুনেন নাই? এই বন্ড খাজার কথা শুনেন নাই? কি ভালো বলছিল, ভালো কাম করছিল, এই কাম করে ধরা খাইছে, এই কাম করে এই ধরা খাইছে। আরে কয় কি রে, কি কইতে চাইছে? হ্যাঁ, কিছু তো কমো কমো কেমবে, মাথা তো নিচের দিকে, খালি মাথা খালি নিচের দিকে ঠেলা ঠেলা দিতেছে। এর লেগে তো কিছু কইতে পারি না, মুখের দিকে তাকাই না, বলুম কারে? হ্যাঁ, একটা প্রশ্ন করছে দাড়ির কথা, আলেমে বলে দাড়ি রাখতে রাখতে বড় হয়ে গেছে, ভাত খাইতে খাইতে বলে এটা বলে পাছা দিয়ে বাইরে গেছে দাড়ি, মুখটা ঢুকিয়া বলে পাছা দা বাইরেছে, আগ দিয়ে গিয়া পায়খানা করতে গিয়া বলে এটা এই সুস্থে গিয়া বলে বাড়ি লাগছে। বাড়ি লাগছে গুনার মতো, এটা বলে টান মারছে, থোতা বলে দইরা এই টান দিছে নিজ দার উপরে, দা বলে এই থোতা লড়তাছে। আমার দুঃখ একটাই, আলেমে বাথরুম করতে গেল বাথরুমের ভিতরে, পায়খানা করতে গেল বাথরুমের ভিতরে, এই ফকিরা বেটা গেছে কি লিগা এই জায়গায়? এই বন্ধ খারাসের দল। এই জন্যই ভালো, এই জন্যই বলে কয় আতরের রতি ভালো, তেলের এক সেরও ভালো না, তেলের সের ভালো না। হ্যাঁ, ওই আলেমে আগ দিয়ে গেছে আর উনি পানি পানি নিয়ে গেছিল, এই লেগে দেখছি। সি 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 সি, থু থু, এমন ফকিরের দরকার নাই, থু, ঘৃণা করে দেখলে। এখন তার কথা হইলো এই যে দাড়ি যে ধরে টানে, এটা কি করব? দাড়ি একটা দাড়ির ভিতরে বলে 70 জন ফেরেশতা থাকে নাকি? হ্যাঁ, 70টা করে ফেরেশতা থাকে একটা দাড়ির ভিতরে। এখন একটা দাড়ি ধরে টান দিয়া ফালাই দিলে 70টা অপমান হইল। এখন এটা কিভাবে সম্ভব হইব? আরে কয় কি, এইভাবে এক মুসিনা ধইরা কেসি একটা লইয়া কেস করে কাটলাম, আমার দাড়িও সব ফালানো হইলো না, ফেরেশতাও এই ঠিক রইলো, সবকিছু আমার ঠিক রইলো, ধর্ম এক মুষ্ট দাড়ি রাখা এটা কাইটা ফালাই দিমু, তাতে কি হইলো? হ্যাঁ, এক মুষ্ট রাখা সব ফালাই দিমু, যাক গেল এই কথা। এবার ফকির মল্লে বাতি জ্বলে, মোল্লা মল্লে জ্বলে না, ভাই মুন্সি মল্লে জ্বলে না, খারাসের মাঝে আল্লাহ থাকে, কানা মোল্লারা দেখে না। ফকির মল্লে বাতি জ্বলে, এই মোল্লা মল্লে বলে জ্বলে না, রে বাতি রে, দেহ দেহ ঝিলমিলি করতেছে বাতি, অবস্থা দেখছি নাকি? এই ফকির আলেম কি মানুষ না? হ্যাঁ, পছন্দ হয় না দেখা, জুট লাগে না আলেমরে দেখা? হ্যাঁ, বাতি এই ধরেন তো, সেটাই লাইছে আমারে। হ্যাঁ, এই বড় পীর আলেম ছিল না? খাজা বাবা আলেম ছিল না? হ্যাঁ, মনসুর লাজের কথা কইলেন আলেম ছিল না? আর কয় কি 2 টাকা দামের ফকিরের, হ্যাঁ, যারে 2 পয়সার মূল্য দেই না, দাম দেই না, আর কয় কি রে? হ্যাঁ, বাতি জ্বলে, ওই যে কইছে না ফকির মল্লে বাতি জ্বলে, কি এর বাতি জ্বলে জানেন নাকি? একটা কলকি লয়, আর কলকিটা ভাই একের অর্ডার দিয়া বানায় একের ডক মতো। কি করে জানেননি? বক্তমাইয়ার ছায়ার কাপড় ছিঁড়া লয়, ওই যে কলকির পাছার ভিতরে মুড়াই লয় আর কি। এটা লইয়া কি করে জানেন নাকি? ওই যে নারকেলের শোভা আছে না, ওই যে বাতিটা জ্বালাইতেছে, নারকেলের শোভার ভিতরে না আগুন ধরাইয়া এমন টান মারে, টান দিয়া চোখকে দেহে সর্ষা বল বোম বলানা শুরু করে। এই বাতি, হ্যাঁ, এই বাতি আজকাল কি কমু দেন না, সাই কেমবে মায়া লাগে। আমারে আবার ইশারাটা কয়, আলেম সাহেব কিছু কইন না কিন্তু, কমু ডাকারে। হ্যাঁ, ইজ্জত যায় না, ধুইলে খাচ্ছত যায় না, এগুলির মল্লি, এগুলির মল্লেও খাচ্ছত যাইতো না। দুমু আর কত বাংলা সাবান শিরিষ কাগজটা যদি ডইলা উড়াই, তারপর এগুলির যাইবো না খাচ্ছত। এগুলা খালি পারে পরের খালি গিফত গাইতে, বদনাম গাইতে, ভালো কিছু পারে না। হ্যাঁ, কয় আলেম দেখলে দোষ নাকি হয়? এই মুল্লানি দেখলে কি হয়?
এ দেখার স্বাদ নাকি? মোল্লানি দেখলে পাপ হয়, পাপ পাপ। মোল্লানি দেখতে পারবে কারা? যারা বাপ ভাই, মা বাপ ভাই, তারাই দেখতে পারবে। যেমন যেমন আলেমদের ভিতরে আছে 14 জন নারীকে বাদ দিয়ে বিবাহ করতে হয়, আর ওই 14 জন, যেই 14 জন নারীকে পুরুষকে বাদ দিয়ে বিবাহ করে, তারাই ওই আলেমের স্ত্রীর মুখ দেখতে পারে, অন্য বাহিরের লোক দেখতে পারে না। আপনি যদি দেখতে যান আপনার কি হইব জানেন? হ্যাঁ, আপনার উল্টা ওই যে রেপ কইছেন না, নাকি কি কইছেন, হেডা হইব হেডা। হ্যাঁ দেন, আলেমের যদি শালা সম্বন্ধী হন তাহলে আর কি দেখতে পারবেন ওই মোল্লানিরে, এছাড়া আর দেখতে পারবেন না, কপালে ঘটবো না। আমি বলছিলাম ওই যে পচা কইছে, যে পচার জাত কইছে, আম পচা বলে আলেমেরা, এলে কইছিলাম আমরা পচা না আপনারা পচা, টেলিভিশন বাইরে এই ফুদা দিমু 10 মাস কিন্তু জ্বলবো। আরে কয় কি এই কুপুরি কালাম উল্টা ফু লিপি সরকারের লগে চলবো না, এগুলা চলবো না। কত দেখলাম। যদি একজন গিয়া কয় আলেম সাহেব গিয়া কইতেছে ফকির সাহেব আপনার ভক্ত মায়ের এই কাম করছে, কেন কয় আল্লাহ দিছে, আল্লাহর মাল আল্লাহ দিছে, আল্লাহ বলে দিছে। কি কুমু একটা গান মনে পড়ছে আমার, এই গানটা শুনেন। আমার এই গানের ভিতরে অনেকগুলা প্রশ্ন মুখে করব না, আমার এই গানের ভিতরে প্রশ্ন আছে, আপনি নীরবতা পালন করে আমার প্রশ্নটি শুনবেন। গান জেলামো শৈলটা তো জ্বালা লাইছে। এই যে একটা দেখতেছেন না, এই যে সেলাডা, হ্যাঁ কইতাছে, কই দেখেন না দাঁড়িয়েও নাই আলেমের মুখে। আর এই চোখটা দেখছেন নি কোন জায়গায়, চোখটাও ঠিক নেই গা, আলুর দোষ ভাতের বেরাম ফকিরের ভিতরে আছে। তবে যেটা আসল কথা কই, আমি জানি আজকে একটা বেধর্মী লোকের সাথে আমার গান, আজকে এখানে যুদ্ধ করব, তাই যুদ্ধ করব দেখা আমি এই দাড়ি গেলি শেভ করে রাইখাইছি, এই জন্য দাড়ি নিয়ে আসি নাই। আর কি কমু দাড়ি, যাক দাড়ির কথা কইতাম না। আমি বলছিলাম চুল কাটটা পানি ছেড়া, কয় চুলের ব্যবসাও করে, কয় উপরে নিচের চুল হগল কাটবো। ফকিরে কয় কি আলেমে উপরে আর নিচের চুল কাটবো না, উপরে নিচে যা আছে একেবারে তেল লইয়া ছেড়ে দিব, একেবারে লাইন ছাড়া বেলাইনে চললেই তোমার সিস্টেম করে নেবো, উপরেও সিস্টেম করবো, নিচেও সেটা একেবারে সিস্টেম করে দেবো, দাড়ি হালে শেভ করে দিয়া। কও দেখি বিদেশি ফকির তোমাদের দেশের সমাচার, তোমাদের দেশের সমাচার, কয় ভাগে বিভক্ত সেই দেশ, কোন দেশেতে কি ব্যবহার। কও দেখি বিদেশি ফকির তোমাদের দেশের সমাচার, কয় ভাগে বিভক্ত সেই দেশ, কোন দেশেতে কি ব্যবহার। কও দেখি বিদেশি ফকির। কও দেখি বিদেশি ফকির তোমাদের দেশের সমাচার, কয় ভাগে বিভক্ত সেই দেশ, কোন দেশেতে কি ব্যবহার। কও দেখি টিকেট মাস্টার। কও দেখি বিদেশি ফকির তোমাদের
দেশের সমাচার কয় ভাগে বিভক্ত সেই দেশ কোন দেশেতে কি ব্যবহার কও দেখি বিদেশি ফকির আমার আল্লাহর কোরআন নবীর বাণী মানো কি না বলো শুনি আল্লাহর কোরআন নবীর বাণী মানো কি না বলো শুনি জানলে বলো কলমা খালি জানলে বলো জানলে কৌশে কলমা খানি মানো কি হাসরের বিচার ও দেখি বিদেশি ফকির তোমাদের দেশের সমাচার কয় ভাগে বিভক্ত সেই দেশ কোন দেশেতে কি ব্যবহার ও বিদেশি ফকির তোমাদের দেশের সমাচার কয় ভাগে বিভক্ত সেই দেশ কোন দেশেতে কি ব্যবহার চেয়ারম্যান বাড়ির আজাহার ভাই আমাকে 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন ওনার কাছে আমার সালাম আসসালামু আলাইকুম সেই দেশে হয় কিবা কর্ম তুমি মানো কি নবীজির ধর্ম সেই দেশে হয় কিবা কর্ম ও তুমি মানো কি না নবীর ধর্ম জানলে তার নিগুরু মর্ম জানলে তাহার হায় হায় জানিতে তার নিগুরু মর্ম জিজ্ঞাসা করে সুবহান সরকার কও দেখি বিদেশি ফকির তোমাদের দেশের সমাচার কয় ভাগে বিভক্ত সেই দেশ কোন দেশেতে কি ব্যবহার কও দেখি বিদেশি ফকির তোমাদের দেশের সমাচার কয় ভাগে বিভক্ত সেই দেশ কোন দেশেতে কি ব্যবহার কও দেখি বিদেশি ফকির তোমাদের দেশের সমাচার কয় ভাগে বিভক্ত সেই দেশ কোন দেশেতে কি ব্যবহার কও দেখি বিদেশি ফকির কোনো কিছু কইতে আসে কম কয় না। এইবার আমারে যা কইছে আমার তো আপনাদের সামনে মুখ দেখাইতে লজ্জা করতেছে। আমি মাথা নিচু করে থাকি তার দিকে তাকাই না কেন, এই জন্য কয়ে দেখেন না মাথা নিচু করে রইছে। আবার এই কথা শুনে একবার তার মুখের দিকে তাকাইলাম, তাতে কয় আহারে কেমন করে চাইছে দেখেন, দেখলে মুখটা দেখলে মায়া লাগে, কিছু কইতে পারি না। আমি যাবো কই? নিচে তাকাইলেও দোষ, উপরের দিকে তাকাইলেও দোষ। আমি নিচের দিকে কেন তাকাই তাকি তুমি বুঝো না? আমি নিচের দিকে এই জন্য তাকাই তোমার চেহারা পাতি যে সুন্দর, দেখলেই না জানি কারেন্টে বসে। এটা আমি ভালো কাজ করছি নিচের দিকে তাকাই থেকে। অবশ্যই যে সে যখন তাকাইতে বলে, সে যখন বারবার এই কথাটা বলে, তাই তার কথা রাখার জন্য একবার মুখের দিকে তাকাইছি। এটাও নাকি আমি দোষ করছি? যত দোষ নন্দ ঘোষ। আজকে আমি সেই দোষের ভাগী হয়ে গেছি। যেই সমস্ত কথা সে বলছে আল্লাহ তারা আরো হাত দারাজ করুক, সে জানি আরো অনেকদিন এরকম কথা কইতে পারে। এটা আমি তার জন্য দোয়া করি। বিষয়টা হলে কি বাবা, এক বাড়ির একটা গৃহস্থের একটা মরক, সে সন্ধ্যায় খোয়ারের ভিতরে না ঢুইকা হে করছে কি গাছের মধ্যে উঠছে। অনেক অনেক মরক মুরগি এটা গাছ বাই আছে না, তো মরক গাছে উঠছে। গাছে উঠা সন্ধ্যা যখন পার হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এখন আর খোপের দরজা তো আটকাই দিছে, দরজার ভিতরে যাইতে পারবে না। ওই গাছের মধ্যেই সেই মরকটা বসে রয়েছে। এখন কিছুক্ষণ পর পর মরকটা এরকম করে ডাক দিয়ে ওঠে, কারণ মরকের স্বভাব ডাক দিয়ে ওঠে। এই ডাক শুই না পাশের জঙ্গল আছে শিয়াল, ওই শিয়ালে কয় আমার শিকার তো মনে হয় পেয়ে গেছি গা। এই ডাক তো খোয়ারের ভিতরে ডাকতেছে না, চলে আসছে। আইসা দেখে শিয়ালে যে গাছের আগায় বৈশা বৈশা তারপরে মরক এরকম ডাকতেছে। শিয়ালে কয় এখন কি বুদ্ধিতে তারা নামাইতে পারি? শিয়ালে কয় ইমাম সাহেব একটু নামেন না, খালি আজান দিতেছেন, একটু নিচে নামেন, একসাথে জামাত্রা সেরে ফেলাই। মানে মরক যে কুকুর কয়টা একটা আজান দেয়,
কই একসাথে জামাতটা সেরে ফেলাই। এখন মরক চিন্তা করে যদি নিজে নামি আমারা তো জন্মের জামাত শেষ করবো, খেয়ে বলাইবো। এই জন্য মরকে কইতাছে, মরকে খালি ওই ডাকি বাড়তেছে কুকুর কুকুর একবারে আবুল তাবুল ডাক আরম্ভ করছে। ডাক শুই না অবশেষ ওই গিরাস্তের বাড়িতে ছিল এক কুকুর, সেই কুকুর কয় কিরে রাত শেষ নাই মরক রে এত ডাকি কেন? এটা আমাগো বাড়ির মরক তো। ও হাঁটতে হাঁটতে চলে গেছে গাছের কাছে, যে দেখে গাছের কাছে কাছে যখন গেছে দেখে যে নিচে বসা হইলো এরকম শিয়াল আর গাছের মাথা হইলো মোরগ। এখন মোরগে যেই দেখছে যে কুকুর তো আসতেছে, এখন ওই শিয়ালটা ডাক করে বলতেছে ভাই আমি তো আজান দেই, আমি নামাজ পড়াই না, আমি হলাম মুয়াজ্জিন, আমাকে ইমাম সাহেব ওই যে আসতেছে, আপনি একটু দাঁড়ান, জামাতরা উনি ছাড়বেন। শিয়াল ছাইয়া দেখে যে কুকুর আসতেছে, ওরে বাবা রে আর কি এখানে থাকা যায়, আর নামাজ পড়া যায়? শিয়াল দৌড় আর মরক বলে কে ভাই জামাতরা সেরে যাও। শিয়াল কয় না আমার ওযু নষ্ট হয়ে গেছে, আমার জামাত পড়ার কায়দা নাই। তো আজকে এই যে মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ আজকে যে নামাজ পড়তাইছে আমার মনে হয় শিয়ালের ওযু ছুটতে গেছে, যে এই সমস্ত কথা আমারে কইছে। এরে ওই পুকুরে থেকে কিছু খাইছা টেসা আনলে দুইয়াটি আনলে তারপরে যদি এর পিছনে নামাজ পড়া যায়, তাছাড়া নামাজ পড়ার পক্ষে এর পিছনে সম্ভব না। আমারে প্রশ্ন করছে কও দেখি বিদেশি ফকির তোমার দেশের সমাচার, কয় ভাগে বিভক্ত দেশে দেশ, কোন ভাগে হয় রাজত্বকার? এই গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন। আমি হাদিস কোরআন মারি কিনা, মারফতে যাইতে স্টেশন কয়টা, যাইতে কিসের উপরে সর হয়ে যাইতে হয়, টিকিট মাস্টারকে, আমি সব কথারই জবাব দিব। ক্যাসেটের ব্যাপার পঙ্খানুপঙ্খ রূপে দেওয়া যাবে না। তারপরে বলবো মারফত হলো 3 প্রকার, মারফতে জাত, মারফতে সেবাত, মারফতে আফওয়াল। মারফতে জাত মানে অস্তিত্ব দর্শন, মারফতে সেবাত হলো গুণ দর্শন, মারফতে আফওয়াল হলো ক্রিয়া দর্শন। বিষ খাইলে মানুষ মরে, যে খায় সেই কেবল জানে বিষক্রিয়ায় কি যন্ত্রণা, যে খায় না সে তা বুঝতে পারে না, তার নাম মারফতে আফওয়াল। মারফতের দেশে যাইতে গেলে এখানে স্টেশন কয়টা, স্টেশনের কথা বলবো পরে, আগে একটা কথা বলে নেই, শরীয়তের যেখানে শেষ মারফতের সবে মাত্র সেখানে শুরু। শরীয়তের কুটা দিয়া মারফতের বাড়ি স্পর্শ করা যাবে না, কারণ শরীয়তের শেষ যেখানে মারফতের সেখান থেকে কেবলমাত্র শুরু। তারপরেও বলবো হুশদের দম, নেগাবার কদম, সবরদের তন, খেলান্দার আঞ্জমান, মুরাকাবা, মুশাহেদা, মুবাশশেকা, মুআয়না, ফানাফি শায়েক, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, এই 12টা স্টেশন মারফতের। যাইতে হয় কিভাবে? দমের একটা বুরাকের উপর সোয়ার হইয়া, তারপরে মুর্শেদের টিকেট লইয়া, তারপরে সেখানে ধ্যান যুগে যাইতে হয়, তাছাড়া কবু যাওয়া যায় না। যাইতে গেলে কি করতে হবে? ফকির লালন সাইজের একটি গান মনে হয়ে গেল, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবি রে মুল্লা নিধি, পাবি রে মুল্লা নিধি, বর্তমানে পাবি তুই বর্তমানে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু তোর হবে খাতি। ভজ মানুষের ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু তোর হবে খাতি। মইরা গেলে তোর সবই মাটি, ওরে মইরা সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে।
পাবি তুই ভেস্ত খানা, তা শুনে মোল্লা তোর জ্ঞান থাকে না। মইলে পাবি করে মইলে পাবি তুই ভেস্ত খানা, তা শুনে তোর আর মন মানে না। বাকি লোভে তোর নগদ পাও না, বাকি বলে ভাই বাকি লোভে তোর নগদ পাও না। কেসা রে এই ভুবনে বলে বাকি ও বাবা বাকি লোভে নগদ পাও না। কেসা রে এই ভুবনে ওরে বাকি লোভে তোর নগদ পাও না। কেসা রে এই ভুবনে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। আসসালা তুমেরা জুল মানিনি না, জানতে হয় না মাঝের বেনা। আসসালা তুমেরা জুল মানিনি না, জানতে হয় না মাঝের বেনা। আসসালা তুমেরা জুল মানিনি না, জানতে হয় না মাঝের বেনা। বিশ্বাসীদের দেখা শোনা ওরে বিশ্বাসীদের দেখা ওরে ভাই বিশ্বাসীদের দেখা শোনা লালন কয় এই ভুবনে ওরে বিশ্বাসীদের দেখা শোনা লালন কয় এই ভুবনে। ও বাবা বিশ্বাসীদের দেখা শোনা লালন কয় এই ভুবনে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। পাবি রে অমূল্য নিধি পাবি বর্তমানে, যেটা কোনোদিনই সম্ভব ছিল না মানুষের ভজন করলে তা নগদ বর্তমানেই পাওয়া যাবে। ধন্যবাদ চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেবের ছোট ভাই আজহার ভাই, সে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম। আপনাদের সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। তাহলে সহজ মানুষ মানুষের খেদমত করলে যা কোনোদিন পাওয়ার কথা না তাও পাওয়া যায়, এবং এটা বাকি না, সম্পূর্ণ নগদ। ফকির লালন সাইদির গান, তার গানের মধ্যে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেনা। বিশ্বাসীদের দেখাশোনা ফকির লালন কয় এই ভুবনে। এটা কার কথা? আমার নবীর কথা। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে হবে মেরাজ। নবী আমার আল্লাহর সাথে দিদার করছে, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহাপুরি ভেদ করে আল্লাহর সাথে মোলাকাত করছে, দেখা করছে, তার নাম মেরাজ। আমি বলবো নবী করছে একবার মেরাজ, নবীর উম্মতের জন্য নামাজের মাধ্যমে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজে 5 বার দেখা হবে, তার নাম মেরাজ। ও মোল্লা সাহেব, আপনারা যে নামাজ পড়েন আপনারা কি আল্লাহ 2-1 বার দেখছেন না দেখেন নাই? যদি দেখা থাকেন তাহলে আল্লাহর আকার সুরত কি, আর যদি না দেখা থাকেন তাহলে আপনার নামাজই হয় না। পাবি রে মূল্য নিধি পাবি, পাবি রে মূল্য নিধি বর্তমানে, ও পাবি বর্তমানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। অনেক সুন্দর ফকির সাহেবের কথা, খুব ভালো লেগেছে। আমার কথার একটা একটা করে জবাব দিয়েছেন, খুব ভালো। আমি বলেছিলাম দেখেন না নিচের দিকে তাকায় থাকে, মুখের দিকে তাকায় না।
পরে আমার দিকে তাকাইলো, আমি বললাম দেখেন না তাকাই মায়া লাগে। এই আমি নিচের দিকে তাকাই থাকি এই কারণে, তুমি যেই সুন্দর, তোমার চেহারা চেহারা যে অবস্থা, তোমার দিকে তাকাইলে তো কারে নাই সাজাবে। ঠিক, এটা কেমন ফকির পাইলাম আজকে। সারা জীবন শুনলাম ফকিরেরা নাকি তালা মাইরা থই, হ্যাঁ নবসে নাকি তালা মারে, আর এই ফকিরের বলে কারে না, সে চিন্তা করছেন নাকি? হ্যাঁ কামডা করছে কি? এমন ফকির তার জীবনও দেখি নাই আমি। হ্যাঁ ফকির আবার জুয়ান ফকিরই, হ্যাঁ কারেন্ট তো আসবই। তারপরে ফকিরের ক্ষমা টমা তো দেখতে ভালোই লাগে, কারেন্ট তো আসবই। তবে স্বভাব চরিত্র ভালো না, ঠিক আছে। আমার মনে হয় বাড়িতে যে ফকির নিয়ে আছে উনি মনে হয় একটু রিজেক্ট হয়ে গেছে নাকি, ওই রকম হয়ে গেছে। এই জন্য ফকিরে অনেক কি করবো, দিশা মিশা পায় না, অনেক খালি লাইন লাগাইতাছে। এ যে মলে হোক, আলা ভক্ত হোক, ফকিরের দলের হোক, মোল্লার দলের হোক, একজন পাইলেই হয়েছে, এরকম নাকি? একটা মোরকের দৃষ্টান্ত দিল, মোরকের সাথে শিয়াল আছে, তারপরে এই কুকুর আছে, বাবা রে বাবা। তবে ফকিরের স্বভাব এরকম জানেন নাকি? এই মোরকের একটা গল্প কই আর কি। এই মোরক সন্ধ্যাবেলা সারাদিন ঘুরে টুরে যখন খোয়ারের ভিতরে যায়, তখন আরেকটা মুরগিতে ওই মোরকরে পরিচয় করাই দিতেছে। অনেকগুলা মুরগি থাকে তো, মোরগ থাকে, মুরগি থাকে। এখন কইতাছে মুরগি, কে মোরগ শোন, কই কি কয়ে যে এটারে দেখতেছস, এটা তোর খালা লাগে। আবার কইতাছে এই যে এটা দেখতেছস, এটা তোর বোন লাগে। এই যে এটা দেখতেছস, এটা তোর শাশি লাগে। এটা দেখতেছস, খালা লাগে, ফুফু লাগে। এরকম ভাবে পরিচয় দিতেছে আর কি। মানে মোরকের সুবিধা হচ্ছে না। মোরকের সব মাথা চলে স্বীকার করলো। স্বীকার করার পরে যেমন সকাল হয়েছে, সকালবেলা খোয়ারটা যে সব ছাইরা দিছে আর কি, ফালদা তো যারা জোড়া দেয় যে মোরক বাইরেছে। মোরকে কইতাছে বাইরে একটা গুরান দিয়ে কুকুরুক, গুরন না একটা দিয়ে কইতাছে আমি মাও চিনি না, আমি বইনও চিনি না, আমি খালাও চিনি না, আমি ফুপুও চিনি না। কাফের মারতে পারলেই চলে। আজকা ফকিরের দশাটা ওই মোরকের মতো হয়েছে। সে আলেমও চিনে না, ফকির নিও চিনে না, ভক্তও চিনে না, কোনো কিছুই চিনে না। ওই মোরকের মতো হয়ে গেছে, বন্ডার দল জানি। হ্যাঁ কারবারটা দেখছেন? কয় কি রে মোরক কি কমো, আলেমের মাথা, এই সরি মাফ করবেন, এই ফকিরের মাথা ভালো আছে। চুলে দেখতেছেন না, এই যে চুলে দেখা যায় এটা এত বড়, এটা চাষলে দেখা যাবে একটা কদবেলের মতো আর কি। এটা কদবেলের মতো হইলে মাথার ভিতরে মগজও থাকবো কম, ব্রেনটা কাজ করবো কম আর কি। এই জন্যই বলেছি আপনি ফকিরি করেন, যাই কিছু করেন না কেন, 2 পয়সার মূল্য নাই। আগে আপনার শরীয়ত করতে হবে। শরীয়ত করিয়া, একটা গানে আছে, শরীয়ত জানিয়া করিও ফকিরি ছুইবে না তারে ডাইডি। আগে শরীয়ত জানেন, শরীয়ত জানে ফকিরি করেন, সব ফকিরি কাজে লাগবে। আর নাইলে ঠন টনাটন ঘন্টাটা কোনো কামে হইব না। ওই আপনার মারফত হুদা ঘোড়ার ডিমের মতো, ঘোড়ার ডিমও নাই, আপনার মারফতও কোনো কিছু নেই। এবার প্রশ্ন করেছেন নামাজে কি আল্লাহকে দেখেন? দেখলে সুরত কি? হ্যাঁ নামাজে দেখবো না কেন? নামাজেই তো আল্লাহকে দেখি। কিভাবে? ওই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা আল্লাহকে দেখি। যেমন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন আসলো আল্লাহর সাথে দেখা করে, তখন তার ভক্তরা বসলেন। হযরত আলী জিজ্ঞেস করতেছে আমার নবীজিকে, বলে হুজুর আল্লাহ দেখতে কেমন? কয় আল্লাহ দেখতে ঠিক তোমার মতো। আবু বকর সিদ্দিক বলে হুজুর আল্লাহ দেখতে কেমন? বলে ঠিক তোমার মতো। এইভাবে এক এক করে জিজ্ঞেস করে আর বলে তোমার মতো। তে আমার নবীজি যে বলল আল্লাহ দেখতে তোমার মতো, তারা তো মানুষ, তা আল্লাহ দেখতে কার মতো? আল্লাহ দেখতে আমার মতো। আল্লাহ দেখতে আমার মতো, শুধু আমার মতো না, যত মানুষ আছে এই মানুষের মতো আল্লাহ দেখতে। আল্লাহকে দেখা যায় কখন? ওই যে ফকির লালন সাইজির গানে একটা বললেন, ওই যে সালাতুল মেরাজুল মুমিনিনা। আল্লাহকে দেখতে হলে আগে মুমিন হতে হবে। ওই মুমিন হলেই 5 ওয়াক্ত নামাজে বসে স্বয়ং আমার আল্লাহর সাথে দেখা হয়, দিদার হয়, আল্লাহকে দেখে। এখন তার কথা কি সুরতে আল্লাহকে দেখে?
মানব সুরতে আমার আল্লাহকে দেখে। আল্লাহ প্রত্যেক মুমিনের ভিতরে, প্রত্যেক মানুষের ভিতরে আমার আল্লাহ বিরাজিত, আমার আল্লাহ আছে। তাই আল্লাহ দেখতে এই মানুষের মতো, যেমন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কাকে? আদম আলাইহিস সালামকে। আদমের ভিতরে যখন আল্লাহ গেলেন, আল্লাহ যাওয়ার পরে আদমের ভিতরে যা কিছু ছিল সমস্ত কিছু চেতন হয়ে গিয়েছেন। তাই এই মানুষের ভিতরে আল্লাহ আছে দেখাই এই মানুষ চলাফেরা সব কিছু করতে পারে। যদি আল্লাহ না থাকতো এই মানুষ চলাফেরা কখনো করতে পারতো না। এই হলো আপনার কথা। সিডির বিষয় তো মনে চাইলেও কিছু বলা যায় না, সময়ের অভাবে আজকে মাফ করলাম। যদি কোনোদিন পাই একেরে সাইজ করে দিব, খোদাই যা করে আপনারা একদিন আর আমার যেই কদিন লাগে আপনারা শিক্ষা দিতে, একেরে শিক্ষা দিয়া সারুন। আর চিন্তা করেন না, রোজা তো আইছে সামনে, রোজাও করব, নামাজও করব, সব কিছুই করব। আমি তো জানি ফকিরের কীর্তিকাণ্ডটা, কারণ ওনার ফকিরের আসন যে জায়গায় বহে আর আমার মসজিদটা সেই জায়গাতেই। সকালবেলা বাইরে এলে ওনারে দেখি ওই যে কলকি সাধন করে। আমার একটা গান শোনেন। আমার আল্লাহ যারে ভালোবাসে ওরে নবীজির হাদিসে আসে হাসরের দিন হইবা দিশাহারা মূর্খ তারা, আলেমকে নিন্দা করে যারা, আলেমকে নিন্দা করে যারা মূর্খ তারা, আলেমকে নিন্দা করে যারা, হায় হায় আলেমকে নিন্দা করে যারা ভণ্ড তারা, আলেমকে নিন্দা করে যারা, হায় হায় আলেমকে নিন্দা করে যারা মূর্খ তারা, আলেমকে নিন্দা করে যারা, আলেমকে নিন্দা করে যারা হায় হায় মাওলানা রয়ে আল্লাহর গরে সুশিক্ষা দেয় মানুষের, সৎ পথে চলতে দেয় সারা, হায় সৎ পথে চলতে দেয় সারা, চলতে দেয় সারা। আল্লাহ যারে ভালোবাসে ফকির ভাই, আল্লাহ যারে ভালোবাসে সব আছে মাওলানার কাছে, আল্লাহ যারে ভালোবাসে সব আছে মাওলানার কাছে, আল্লাহ যারে ভালোবাসে সব আছে মাওলানার কাছে। ভণ্ড ফকিরে থাকে গোসল ছাড়া, হায় হায় খাবাসের দলে থাকে গোসল ছাড়া মুখ তারা, আলেমকে নিন্দা করে যারা, হবে আলেমকে নিন্দা করে যারা মুখ তারা, আলেমকে নিন্দা করে যারা, হায় হায় আলেমের মুখ দেখিলে হয় রে পুণ্য, সঙ্গ নিবে হবি ধন্য, আলেমের মুখ দেখিলে হয় রে পুণ্য, সঙ্গ নিবি, সঙ্গ নিলে হবি